ওকে, স্টার্ট। আচ্ছা, তো মেইন টাইটেল অফ দ্য ক্লাস হচ্ছে যায়া, বা মেইন টাইটেল যেটা, এই টাইটেলটা অ্যাকচুয়ালি হচ্ছে ল অফ মাস অ্যাকশন। এটা হচ্ছে দ্য মেইন টাইটেল অফ দ্য লেসন, তা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। এখন ল অফ মাস অ্যাকশনটা প্রিভিয়াস ডেতে মানে যেটাকে বলা হয় বিগিনিং পার্টটা শেষ। তো বিগিনিং পার্ট শেষ হওয়ার পরে আজকে কি কি টপিক আমাদের হাতে থাকলো সেটা দেখো। তা হচ্ছে ইউনিট অফ কেপি অ্যান্ড কেসি। নাম্বার 2 হচ্ছে রিলেশনশিপ অফ কেপি অ্যান্ড কেসি। আর আরেকটা দিক দেখবো আরেকটা দিক দেখবো হলো যে সিগনিফিকেন্ট না, ক্যারেক্টারিস্টিক্স অফ কেপি অ্যান্ড কেসি। এই হচ্ছে ফর টুডে আওয়ার টার্গেট। তাহলে ল অফ মাস অ্যাকশন যেটা, এটা হচ্ছে দ্য মেইন টাইটেল। আচ্ছা, তো ল অফ মাস অ্যাকশনটাই হইতেছে মেইন টাইটেল। এন্ড ল অফ মাস অ্যাকশন থেকে আমরা কেপি এন্ড কেসি কিভাবে কেপি কেসির এক্সপ্রেশন দেওয়া হয় বা কেপি কেসি কি, সেটা ল অফ মাস অ্যাকশনের রেফারেন্স থেকে আসছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কেপি কেসির ইউনিট ডিটারমিন করব, কেপি কেসি রিলেশন এস্টাবলিশ করব, এন্ড কেপি কেসির ক্যারেক্টারিস্টিক শেয়ার করব। আচ্ছা, ইউনিট অফ কেপি and KC. Unit of KP and KC. Unit of KP and KC যেটা এমসিকিউর জন্য একটা এমসিকিউ আসার পসিবিলিটি প্রায় 99%। ইউনিট অফ কেপি কেসি দিয়ে একটা এমসিকিউ আসার চান্স থাকে প্রায় 99%। আরেকটা দিক হচ্ছে ম্যাথের যখন আনসার করব আমরা যে কেপি কত বা কেসি কত, তাহলে ইউনিট অফ কেপি এন্ড কেসি যেটাতে আই ওয়ান্ট টু মেনশন যে এমসিকিউ 1 মার্ক, আর যে কোনো অ্যানসারে কেপির ভ্যালু লিখবা কেসির ভ্যালু লিখবা ডেফিনেটলি। তো কেপি কেসির ভ্যালু লেখার পাশে এটার ইউনিট কি মেনশন করবা। ওকে, তো সেই জন্য দরকার। তাহলে ইউনিট অফ কেপি কেসি কিভাবে ডিটারমিন করি আমরা, এভাবে। ফর এক্সাম্পল 1 নাম্বার ফসফরাস পেন্টাক্লোরাইড, যার ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন প্রডিউস হয়। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড কি হয়, ক্লোরিন প্রডিউস হয়। তাহলে এটার কেপির ইকুয়েশন কি, এর কেপি এর ইকুয়েশনটা কি? কেপির ইকুয়েশন হচ্ছে এভাবে, যারা প্রিভিয়াস ক্লাস ফলো করতো, তা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইডের পার্শিয়াল প্রেসার ইনটু ক্লোরিনের পার্শিয়াল প্রেসার, তার মানে হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, আর ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার। ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার, ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের পার্শিয়াল প্রেসার, ক্লোরিনের পার্শিয়াল প্রেসার, ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার। দ্যাট মিন্স কেপি হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার আপন রিঅ্যাকশনের পার্শিয়াল প্রেসার। ওকে,
তো যেভাবে করব আমরা তা হচ্ছে পার্শিয়াল প্রেসার। তো পার্শিয়াল প্রেসারের ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার। পার্শিয়াল প্রেসারের ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের পার্শিয়াল প্রেসার অ্যাটমসফিয়ার, ক্লোরিনের পার্শিয়াল প্রেসার অ্যাটমসফিয়ার, ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার তার মানে কি অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার ক্যান্সেল করলে কি থাকলো? অ্যাটমসফিয়ার। তার মানে এই ইকুয়েশনের জন্য এই ইকুয়েশনের জন্য কেপি হচ্ছে, কেপির ইউনিট কি? অ্যাটমসফিয়ার। এটার জন্য কেপি এর অ্যাটমসফিয়ার, কেপি হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে এই ইকুয়েশনের জন্য কেপি এর ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে একটু জেনারেলাইজ করো, তা হচ্ছে যদি দেখো যে এ থেকে বি প্লাস সি, এইরকম টাইপ হয়, অথবা এ থেকে টুয়াইস বি, যদি ইকুয়েশনটা এরকম হয়, অর্থাৎ এ থেকে বি প্লাস সি অর এ থেকে টুয়াইস বি, তার মানে এটা হচ্ছে 1 মোল রিঅ্যাক্ট্যান্ট 2 মোল প্রোডাক্ট, 1 মোল রিঅ্যাক্ট্যান্ট 2 মোল প্রোডাক্ট। এই টাইপের যত ইকুয়েশন আছে তাদের কেপি এর ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার। কত? অ্যাটমসফিয়ার। এটা নট অনলি দিস ইকুয়েশন, এটা ধরো এরকম একটা ইকুয়েশন, N2O4 তার থেকে 2NO2, N2O4 যার থেকে 2NO2, এই যে ইকুয়েশনটা, এটারও কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাটমসফিয়ার, তাহলে 1 মোল রিঅ্যাক্ট্যান্ট 2 মোল প্রোডাক্ট হইলে কেপি এর ইউনিট হবে অ্যাটমসফিয়ার। আচ্ছা, সেম ইকুয়েশন এবার কেসি ডিটারমিন করো। কেসি কি? কেসি এর ইকুয়েশন হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। আর মোলার কনসেন্ট্রেশন হলো, রিমেম্বার, মোল পার লিটার। মোলার কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার লিটার ইনটু মোলার কনসেন্ট্রেশন হলো মোল পার লিটার বাই মোলার কনসেন্ট্রেশন হলো মোল পার লিটার। তার মানে এটা ক্যান্সেল করলে থাকলো মোল পার লিটার। তার মানে হচ্ছে এই টাইপের ইকুয়েশনের জন্য কেপি যদি হয় অ্যাটমসফিয়ার, তাহলে কেসি হইতেছে মোল পার লিটার। ভেরি সিম্পল। কেপি যদি হয় অ্যাটমসফিয়ার, তাহলে কেসি হচ্ছে মোল পার লিটার। কেপি হচ্ছে অ্যাটমসফিয়ার, কেসি হলো মোল পার লিটার। এটাই হচ্ছে কেপি কেসি এর ইউনিট। রিমেম্বার, এটাই মিন করা হচ্ছে যে ইউনিট অফ কেপি এন্ড কেসি, এভাবে ডিটারমিন করতে হয়। নাও ধরো সেকেন্ড ওয়ান, তা হচ্ছে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন প্রডিউস করলো 2 মোল অ্যামোনিয়া। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন প্রডিউস হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। এইবার আরেকটা দেখো, তা হচ্ছে কেপি করবা তো, আরো তোমাকে তো আর বলে নাই যে ইউনিট ডিটারমিন করে দেখাও। এটা তোমার জন্য অনেকটা রাফ, তুমি রাফ করতেছো। তুমি অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমাকে অ্যান্সার বলো। এরকমটা যদি হয় তাহলে আরো একটা শর্টকাট করতে পারি আমরা। কি করতে পারি? ফলো করো। কেপি মানে কি? চিন্তা করো। কেপি মানে অ্যামোনিয়া
অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার তার মানে কি অ্যাটমসফিয়ার, অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার মানে কি অ্যাটমসফিয়ার, অ্যামোনিয়ার 2 মোল আমরা তো জানি যে 2 পাওয়ারে যায়। রিঅ্যাকট্যান্ট নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন 3 মোল তো 3 পাওয়ারে যাবে। তার মানে কি এটা আগেরটা থেকে এটাতে এসে কি করলাম আমরা কেপি এর ইকুয়েশনটাকে শো করলাম না, ইকুয়েশনটা শো না করে আমরা জাস্ট ইউনিট ডিটারমিন করার জন্য আরো একটা শর্টকাট ওয়ে চলে গেলাম, আরো শর্টকাট করলাম। সেই শর্টকাট করলে আমরা দেখবো যে ক্যান্সেল করে পাবো অ্যাটমসফিয়ার ইনভার্স 2। তাহলে কেপি এর ইউনিট এই রিঅ্যাকশনের কেপি এর ইউনিট অ্যাটমসফিয়ার ইনভার্স 2, এটার কেপি এর ইউনিট অ্যাটমসফিয়ার ইনভার্স 2, এটার কেপি এর ইউনিট অ্যাটমসফিয়ার ইনভার্স 2। তাহলে তোমরা এটা মনে মনে ক্যালকুলেশন করেও কিন্তু বলে দিতে পারবা। এবার আসো কেসি ইকুয়াল টু কি হবে, তাহলে অ্যামোনিয়ার কি মোলার কনসেন্ট্রেশন, অ্যামোনিয়ার মোলার কনসেন্ট্রেশন স্কয়ার, নাইট্রোজেনের মোলার কনসেন্ট্রেশন, হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন কিউব। বুঝতে পারতেছি কি হবে, আমি লিখতেছি লিটার ইনভার্স 2 তার মানে লিটার স্কয়ার মোল ইনভার্স 2, লিটার স্কয়ার হয়ে যাবে মোল ইনভার্স 2 হয়ে যাবে, লিটার স্কয়ার হয়ে মোল ইনভার্স 2 হয়ে যাবে, বা মোল ইনভার্স 2 লিটার স্কয়ার, আগে পরে কোনো ব্যাপার না, মোল ইনভার্স 2 লিটার স্কয়ার অথবা লিটার স্কয়ার মোল ইনভার্স 2। তাহলে এই হচ্ছে কেপি এন্ড কেসি ফর দিস ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের দিস ইজ কেপি এন্ড দিস ইজ কেসি। তাহলে এই ইকুয়েশনের এটা হচ্ছে কেপি আর এটা হচ্ছে কেসি। আর একটা দেখাবো, থার্ড ওয়ান, 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন, তাতে কি হয়েছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। কেপি, কেপি শর্টকাট, হাইড্রোজেন আয়োডাইড অ্যাটমসফিয়ার 2 মোল 2 পাওয়ারে, হাইড্রোজেন অ্যাটমসফিয়ার, আয়োডিন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার স্কয়ার অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার স্কয়ার অ্যাটমসফিয়ার স্কয়ার, তার মানে কি নো ইউনিট। তার মানে এটা কিন্তু গ্রেট অবজারভেশন, দিস ইজ ওয়ান গ্রেট অবজারভেশন যে কেপি কি হইতে পারে নো ইউনিট, মানে এমন ইকুয়েশন থাকে যেটাতে কেপি কি ইউনিট নাও থাকতে পারে। সিমিলারলি সেম ওয়েতে কেসি দেখো তো, মোল পার লিটার তার কি হবে স্কয়ার, মোল পার লিটার ইনটু মোল পার লিটার, তার মানে কি নো ইউনিট, নো ইউনিট। তো দেখ তোমাকে যদি বলে which of the following equation there is no unit of Kp and Kc, and তোমাকে অপশন দেওয়া হলো যে নাইট্রোজেন টেট্রা অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, অপশন দেওয়া হলো ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন হয়, অপশন দেওয়া হলো নাইট্রোজেনের 1 মোল হাইড্রোজেন 3 মোল থেকে অ্যামোনিয়া হয় 2 মোল, এন্ড লাস্ট অফ অল অপশন দেওয়া হলো 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন তার থেকে 2 মোল নাইট্রিক অক্সাইড। এন্ড তোমার কোশ্চেন কি, তোমাকে কোশ্চেন করছে যে which of the following equation there is no unit of KPKC, তুমি দেখলা যে এটা না, এটা না, এটা না, এটা কেন, এটা বিকজ এখানে রিঅ্যাকট্যান্ট কত মোল 1 মোল 1 মোল 2 মোল, প্রোডাক্ট কত মোল একাই 2 মোল, তার মানে 2 মোল রিঅ্যাকট্যান্ট 2 মোল প্রোডাক্ট।
তার মানে যদি রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট ইকুয়াল হয় মোল নাম্বার, রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টের মোল নাম্বার যদি ইকুয়াল হয়, সেটা তুমি দেখতে পাচ্ছ, মোল নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে রিমেম্বার যে কেপি কেসির ইউনিট হবে না, কেপি কেসি কি হবে না, ইউনিট হবে না। তাহলে এই হচ্ছে আমার ডিসকাশন অ্যাবাউট ইউনিট অফ কেপি কেসি। দিস ইজ দ্য ডিসকাশন অ্যাবাউট ইউনিট অফ কেপি এন্ড কেসি। ফর এক্সাম্পল কিছু ইকুয়েশন দিলাম, সায়ান হ্যাঁ হ্যাঁ তাহলে দিস ইজ অ্যাবাউট দ্য ডিসকাশন অ্যাবাউট তোমার হচ্ছে কেপি কেসি ইউনিট নিয়ে কথা হলো। আমি এক্সপেক্ট করবো যে কেপি কেসি ইউনিট ফিক্স করাটা তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না, কেপি কেসি ইউনিট ফিক্স করা এটা তোমার জন্য কোনো ম্যাটার হবে না। যেমন আমি এরকম বললাম, একটা তো এরকম অপশন হলো, আরেকটা এমসিকিউ ট্রাই করি আমরা। বললাম এ থেকে বা এ প্লাস বি তার থেকে সি হলো, এ প্লাস বি থেকে সি হইলো। তোমাকে বললাম হোয়াট ইজ দা, আচ্ছা এই যে হোয়াট ইজ দা ইউনিট অফ কেপি অফ দিস ইকুয়েশন। অপশন এ it is atmosphere, option B it is atmosphere inverse 1, option C it is no unit, নাকি option D it is atmosphere inverse 2। okay fine, তোমার you need not to take much more time, কোনো দরকার নাই তো, তুমি মনে মনে চিন্তা করো না অ্যাটমসফিয়ার কাটা তার মানে অ্যাটমসফিয়ার, কিন্তু কথা হলো এটা তোমাদের নিচে, মানে তুমি তাহলে আরো এভাবে করো অ্যাটমসফিয়ার কাটাকাটি মানে অ্যাটমসফিয়ার ইনভার্স 1, এটা কারেক্ট, তো রিঅ্যাকশন প্রোডাক্ট বাই রিঅ্যাকশন এটা মাথায় রাখতে হবে, প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, তাহলে অ্যাটমসফিয়ার বাই অ্যাটমসফিয়ার কাটা মানে 1 বাই অ্যাটমসফিয়ার মানে অ্যাটমসফিয়ার ইনভার্স 1, তো কারেক্ট आंसर হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 1। তাহলে কি হলো, এই ধরনের আসবে আর কি। আচ্ছা, তবে একটা জিনিস একটু বলি, তোমাকে আবার এইভাবে দিলাম কথার কথা, কোশ্চেনটা এরকম হইলো হোয়াট ইজ দ্য ইউনিট অফ কেপি অফ দ্য রিভার্স রিঅ্যাকশন। অর্থাৎ তোমরা তোমাদের কনসাসনেসের জায়গা থেকে আমি বলতেছি, অনেক সময় খুব খুশিতে আবার অ্যান্সার করে ফেলে, ভুল অ্যান্সার হয়ে যায়। এখানে বলছে যে এই ইকুয়েশন গিভেন, কিন্তু কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ কেপি ফর দ্য রিভার্স রিঅ্যাকশন। সো বি কেয়ারফুল, বললো যে এই ইকুয়েশন দেওয়া আছে কিন্তু বলছে যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কেপি ফর দ্য রিভার্স রিঅ্যাকশন। রিভার্স রিঅ্যাকশনের কেপি কি হবে, ইউনিট অফ কেপি কি হবে রিভার্সের জন্য, ঠিক না? সো দ্যাট ভেরি কেয়ারফুল হইতে হবে, যখন রিভার্স হবে তখন এ ইনটু বি বাই সি হবে, ঠিক? তার মানে এইবার অ্যাটমসফিয়ার, এটা তো কেয়ারফুল থাকবা তোমরা। হ্যাঁ আমি ওইটাই বললাম যে কথার কথা, এগুলো হলো টিচাররা স্টুডেন্টদেরকে ইয়ে করার জন্য। ধরো এই একটা ইকুয়েশন, এটা ফরওয়ার্ড আছে, এটা ব্যাকওয়ার্ড আছে, ওকে ফাইন, যে কোনো রিঅ্যাকশনই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুইটাই থাকে। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাই কমা দিয়ে বললাম ইউনিট অফ কেসি কত, ইউনিট অফ কেসি কত, তাহলে ডেফিনেটলি আনসারটা হবে মোল ইনভার্স টু লিটার স্কয়ার, যেটা ওইটা আনসার। তোমাদেরকে তো দেখালাম যে মোল ইনভার্স টু লিটার স্কয়ার এটা আনসার হয়।
আনসারটা দাগালা। এটা হয়তো মোস্ট অফ দ্য টাইম, বাট আমি বললাম যে কমা দিয়ে ইউনিট অফ কেসি ফর রিভার্স রিয়াকশন। রিভার্স রিয়াকশনের জন্য কেসির ইউনিট কি হবে? রিভার্স হইলে কেসির ইউনিট কি হবে? রিভার্স হইলে কেসির ইউনিট কি হবে সেটা ফলো করতে হবে। কি বলেছে? রিভার্স মানে যখন রিভার্স তখন কিন্তু এইটাই রিয়াকশন, এটা প্রোডাক্ট। রিভার্সের জন্য এটা রিয়াকশন, এটা প্রোডাক্ট। আর তখন রাইট আনসার হবে মোল স্কয়ার হয়ে লিটার ইনভার্স টু। মানে তোমরা তো অ্যান্সার করতে পারতেছো, মানে অ্যান্সার কিভাবে করতে হয় সেটা তো আমি বললামই যে এভাবে অ্যান্সার করতে হয়। কিভাবে ইউনিট ডিটারমিন করতে হয় সেটা তো বললাম, কিন্তু এইটা দিয়ে বোঝাচ্ছি যে তোমাদের কনসাসনেসটার জন্য যে তোমরা যদি এখানে মানে ফলো করো না করো, যদি মিস করে যাও তাহলে কিন্তু বিপদ হইতে পারে। যে বলা আছে, আমি দেখেছি তো, আমার তো এক্সপিরিয়েন্সে বলে রিভার্স বলা আছে, কিন্তু রিভার্সটাকে মানে ফলো করে নাই, চোখে পড়ে নাই। ভাবছে কি ইকুয়েশন দিয়ে কেসির ইউনিট চাইছে, ইকুয়েশন দিতে কেসির ইউনিট চাইছে, শুধু এইটুকু চিন্তা করছে যে রিয়াকশন দিয়ে কেসির ইউনিট চাইছে। রিভার্স বলছে সেটার খেয়াল করে নাই। আমি সেই জায়গা থেকে তোমাদের মানে ইয়ে করতেছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তুমি, আমি একটু ক্লাস নিচ্ছি। হ্যাঁ, মেসেজ দিয়ে রাখো কি বলতে চাও। হ্যাঁ, ওকে। সো এই কথাটা মনে করিয়ে দেওয়া যে নেভার আনসার এনি কোশ্চেন উইদাউট প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন। অর্থাৎ কোশ্চেনের পুরোটা না পড়ে, সবটা না ফলো করে কখনোই অ্যান্সার করবে না। দেখবা যে কোশ্চেনের মধ্যে কোনো একটা টুইস্ট থাকতে পারে। তাহলে আমরা ফিক্স করলাম যে কেপি কেসির ইউনিট কিভাবে ডিটারমিন করে, দ্যাটস অল। এবার আসো সেকেন্ড কাজ, তা হলো রিলেশনশিপ বিটুইন কেপি এন্ড কেসি। রিলেশনশিপ বিটুইন কেপি এন্ড কেসি, অর্থাৎ কেপি কেসির রিলেশনশিপ, কেপি এন্ড কেসি এর রিলেশনশিপ। আমি ইন অ্যাডভান্স বলে রাখি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এটা হচ্ছে কেপি আর কেসি এর রিলেশনশিপ। এটাই হচ্ছে কেপি কেসি এর রিলেশন। কেপি এন্ড কেসি এর রিলেশন হলো এটা। কেপি এন্ড কেসি এর রিলেশন হলো কেপি ইকুয়াল কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। ওকে, তো আমাদের টার্গেটটা হচ্ছে এইটা এস্টাবলিশ করা। তো এসো কিভাবে এটা এস্টাবলিশ করব। লেট অ্যান ইকুয়েশন যে এ মোল এ, এই যে আমার বলাটা ফলো করো, এ মোল এ প্লাস বি মোল বি, যার থেকে প্রডিউস হয়েছে এল মোল এল এন্ড এম মোল এম। এটা একটা কনসিডারিং ইকুয়েশন, যেখানে বলা হচ্ছে এ মোল এ প্লাস বি মোল বি, এল মোল এল এন্ড এম মোল এম প্রডিউস হয়। ফাইন। এখন এইটার জন্য কেপি এর ইকুয়েশন কি হবে? এর জন্য কেপি এর ইকুয়েশন কি হবে? কেপি এর ইকুয়েশন এই হবে না যে পার্শিয়াল প্রেসার এল এর তার মোল নাম্বার পাওয়ারে যাবে, পার্শিয়াল প্রেসার এম এর তার মোল নাম্বার পাওয়ারে যাবে, পার্শিয়াল প্রেসার এ তার মোল নাম্বার পাওয়ারে যাবে, পার্শিয়াল প্রেসার বি তার মোল নাম্বার পাওয়ারে যাবে। নেভার মিস্টেক, প্রোডাক্ট বাই রিঅ্যাকশন অল টাইম মনে রাখো এটা। ওকে, ফাইন। এখন না আমরা পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন জানি, আইডিয়াল কেস ইকুয়েশন। পিভি ইজ ইকুয়াল টু এনআরটিটা হচ্ছে আইডিয়াল কেস ইকুয়েশন। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হচ্ছে আইডিয়াল কেস ইকুয়েশন, যেখান থেকে পি ইজ ইকুয়াল টু হলো এন বাই ভি আর টি।
where p is equal to n by v RT হয় না হয়তো এই n by v মানে c, রিমেম্বার n by v মানে কিন্তু c কি কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশন মানে কি মোল পার লিটার, তাহলে এটা কি মোল পার লিটার, তাহলে সিআরটি, তাহলে p is equal কি সিআরটি, ফলো করি p is equal to সিআরটি। এখান থেকে এখন আসো আবার কন্টিনিউ করো, এই p কি হয়ে গেল সিআরটি, এই p এর ইনস্টিড অফ p আমরা কি ব্যবহার করব সিআরটি, যেহেতু সিআরটি ফুল ব্র্যাকেট দেই এল এল ইনটু সিআরটি ফুল ব্র্যাকেট এম এম সিআরটি ফুল ব্র্যাকেট এ এ সিআরটি ফুল ব্র্যাকেট বি বি। দেখো কিন্তু অর্থাৎ কেপি এর ইকুয়েশন পি ইজ ইকুয়াল টু সিআরটি, সিআরটি বসিয়ে দিয়েছি। নেক্সট লাইন ফলো করি, থার্ড ব্র্যাকেট ইউজ করব, প্রিভিয়াস যেতে বলেছি সি এর পরিবর্তে থার্ড ব্র্যাকেট, সি এর ইনস্টিডে থার্ড ব্র্যাকেট আছে, তাহলে সি থার্ড ব্র্যাকেটে কনভার্ট হয়ে গেছে, সি কনসেন্ট্রেশন সেটা থার্ড ব্র্যাকেটে কনভার্ট হয়ে গেছে, কার কনসেন্ট্রেশন এল এর কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন এল এর, আচ্ছা এল এর পাওয়ার কত এল, কিন্তু এই আরটি যে সেও তো ব্র্যাকেটের আন্ডারেই ছিল, তাহলে আরটি কে আমরা ব্র্যাকেটের আন্ডারে রেখে সেপারেট করে দিলাম। একইভাবে থার্ড ব্র্যাকেট এম এম আর আরটি এম, থার্ড ব্র্যাকেট এ এ আরটি পাওয়ার এ, থার্ড ব্র্যাকেট বি বি আরটির পাওয়ার বি। আচ্ছা এরপরের লাইন, নেক্সট লাইনে কি করি ফলো করো, থার্ড ব্র্যাকেট যেগুলো এই থার্ড ব্র্যাকেট গুলোকে আমরা কি করলাম এক সাইডে নিয়ে আসলাম, এল এম এ থার্ড ব্র্যাকেট, আর আরটি কে বেস ধরলাম, তার পাওয়ার গুলো প্লাস করে দিলাম, পাওয়ার প্লাস করে দিলাম। ঠিক এইভাবে এ এ বি বি আরটি কমন নিয়ে পাওয়ার গুলাকে প্লাস করে দিলাম। একদম এটার পরে এটা আসছে কিভাবে সি এর ইকুয়াল টু সিআরটির কারণে, এটার পরে এটা আসছে কি করে সি থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেশন দেওয়ার কারণে, এটার পরে এটা কি করে আসছে সিম্পলি থার্ড ব্র্যাকেট এক সাইডে নিয়ে আসছি, আর সি কে এক সাইডে নিয়ে আসছি। এবার আসো তোমরাই বলবা, তোমরাই হয়তো বলতে পারবা যে আমি যদি এইটুক এখান থেকে কেটে দেই, কথার কথা আমি যদি এখান থেকে কেটে দেই তাহলে এইটুক কি, তাহলে এই পার্টটা কি, তুমি বলবা স্যার এই পার্টটাই তো কেসি, বলা উচিত না যে স্যার এই পার্টটাই তো কেসি, আমি যদি এই ইকুয়েশনের কেসি দেখাতাম, এই ইকুয়েশনের কেসি দেখাতাম তাহলে এটা আসতো না, এইটুক আসতো না, তার মানে এইটাই তো কেসি, তাহলে কেসি পেয়ে গেলাম আরটি টু দি পাওয়ার ফলো করি এল প্লাস এম মাইনাস এ প্লাস বি, দেখেন কেসি ফলো করি, কেসি আরটি টু দি পাওয়ার ফলো করি এল প্লাস এম, যেটা এই পার্টটা হচ্ছে গিয়া আমরা ধরলাম n2 আর এ প্লাস বি যেটা এটাকে ধরলাম হচ্ছে n1, তার মানে এটা হচ্ছে n2 হলো প্রোডাক্টের মোল নাম্বার আর n1 হলো রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার, তাহলে কেসি আরটি টু দি পাওয়ার n2 মাইনাস n1 তার মানে কি ডেল্টা এন, এন্ড ফাইনালি কি হলো কেপি লেফটে কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। দেখো দিস ইজ আসার কথা ছিল কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, and this is the relationship between kp and kc, this is the relationship between kp and kc, kp kc এটাই হচ্ছে রিলেশনশিপ, রিমেম্বার দিস,
যে যদি বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কেপি কেসি, তাহলে কেপি কেসি ইকুয়াল টু আর কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, রিমেম্বার। নাও এসো, ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড প্রোডাক্ট হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন। ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন হয়। তো এটার কেপি কেসি রিলেশনশিপ কি? এই ইকুয়েশনের জন্য কেপি এন্ড কেসি এর রিলেশনশিপ কি? আর তোমাদেরকে একটু বলি, কেপি কেসি রিলেশনশিপের মধ্যে তোমাকে শুধুমাত্র ফিক্স করতে হবে কোন জায়গাটা বলি, যে ডেল্টা এন কত, নাথিং এলস, আর কিছু করা লাগবে না। জাস্ট হইতেছে যে ডেল্টা এন কত, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার জাস্ট ডেল্টা এন কত হবে। তো ডেল্টা এন ধরো এই ইকুয়েশনের জন্য কত, তো তোমার অ্যান্সার হচ্ছে যে এখানে প্রোডাক্ট হচ্ছে 2 মোল আর এটা হচ্ছে 1 মোল, তার মানে ডেল্টা এন হচ্ছে 2 - 1 দ্যাট ইজ 1, তার মানে পাওয়ার 1, পাওয়ার 1 মানে কেপি ইকুয়াল টু কেসি আর টি। তাহলে এই রিঅ্যাকশনের জন্য কেপি কেসি রিলেশন এটা। সেকেন্ড ওয়ান, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া হলো। আচ্ছা, তাহলে এইটার সময় কি হবে? কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দা পাওয়ার, বা হচ্ছে ডেল্টা এন কত। এগুলো আমি জাস্ট, এগুলো তো তোমরা এত মানে টাইমও নিবা না, ডেফিনেটলি এত টাইম নিবা না। ডেল্টা এন কত? রিমেম্বার 2 - 4, ডেল্টা এন হচ্ছে এখানে 2 - 1 + 3 6 মানে 4, 2 - 4 দ্যাট ইজ -2, তার মানে হচ্ছে -2 রিমেম্বার। তাহলে এই ইকুয়েশনের জন্য কেপি ইকুয়াল টু কেসি আর টি, এটার জন্য কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দা পাওয়ার -2। আচ্ছা, the third one, 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন প্রডিউস হচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। আমরা ট্রাই করি যে কেপি ইকুয়াল টু কেসি, ধরো ট্রাই করলাম যে কেপি ইকুয়াল টু কেসি আর টি যেভাবে বলা আছে, দেখলাম যে ডেল এন ইকুয়াল টু 2 - 2 দ্যাট ইজ 0, ডেল এন ইজ ইকুয়াল টু 2 - 2 দ্যাট ইজ 0। তাহলে 0 মানে কি? তার মানে কেপি ইকুয়াল টু কেসি। তাহলে এটার জন্য কেপি ইকুয়াল টু কি হলো? কেসি। এই ইকুয়েশনের জন্য কেপি ইকুয়াল টু কি পাওয়া গেল? কেসি। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করতাম যে কখন কেপি কেসি ইকুয়াল হয়, মানে when কেপি ইকুয়াল কেসি, then you should answer যে when del n 0, when delta n 0, and further question যে when delta n 0, then your answer যে when the reaction and product mole number equal, mole number of reaction product যদি ইকুয়াল হয় তাহলে সেটাতে del n 0 and সেই সময় কেপি is equal to কেসি। তাহলে ওয়ান থিং ফলো করতে হয় তা হচ্ছে এরকম যে ইকুয়েশনটায় মোল নাম্বার ইকুয়াল রিঅ্যাকশন প্রোডাক্টের, সেই ইকুয়েশনটায় অলরেডি আমাদের দুইটা অবজারভেশন। একটা অবজারভেশন হচ্ছে there is no unit of KPKC, and another observation যে KPKC ইকুয়াল। তাহলে this is the reaction, যেটা নিয়ে তোমার দুইটা নলেজ, দুইটা অবজারভেশন। একটা হচ্ছে যে এই রিঅ্যাকশন হলে মানে কেপিকেসি কোনো ইউনিট হবে না, এই রিঅ্যাকশন হওয়া মানে কেপিকেসি ইকুয়াল। তাহলে এই হচ্ছে রিলেশনশিপ বিটুইন কেপিকেসি, এটাই হচ্ছে রিলেশনশিপ বিটুইন কেপিকেসি। এখন তোমাদেরকে বলি, আমরা যেভাবে কেপিকেসি রিলেশনটা এস্টাবলিশ করলাম, যদি এইটা দিয়ে বলে যে এস্টাবলিশ করো, বা যদি বলে এইটা দিয়ে বলে যে এস্টাবলিশ করো, আর এটা দিয়ে যদি বলে এস্টাবলিশ করো, তাহলে তোমরা কি করবা? ওই যে সিস্টেমেটিক যে সিস্টেমে করে আসছি ওই সিস্টেমেটিক ভাবেই তো আসবা, এন্ড শেষ পর্যন্ত এই রিঅ্যাকশন হইলে এই রিলেশন এস্টাবলিশ হবে, এটা হইলে এই রিলেশন এস্টাবলিশ হবে, আর এটা হইলে এই রিলেশন এস্টাবলিশ হবে। এখানে কথা হচ্ছে তুমি কিন্তু এই রিঅ্যাকশনের যে এটা আসবে সেটা তুমি শিওর, কিন্তু তুমি কাজটা করার সময়
কোনো জায়গায় কোনো মিস্টেক করলে দেখলা যে এইরকম আসে নাই, তার মানে তুমি বুঝে যাবা যে আসলে তোমাকে এটাকে আবার ঠিক করতে হবে, বিকজ এইটা তো তুমি শিওর, তাহলে কেন আসবে না? তার মানে তোমার প্রসেসের মধ্যে কোথাও কোনো গন্ডগোল হয়েছে, তো দ্যাট তুমি ওই জায়গাটা কি কি করবা, আবার রিচেক দিবা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কেপি এন্ড কেসি এর রিলেশনশিপ। আচ্ছা, দ্য থার্ড থিং ফর টুডে কি বলেছিলাম, যে ক্যারেক্টারিস্টিক অফ কেপি এন্ড কেসি। এখন কেপি কেসি নিয়ে বা কেপি কেসির অনেক অনেকগুলা ক্যারেক্টারিস্টিক হয়তো প্রডিউস করবে বা অনেকগুলা ক্যারেক্টারিস্টিক হয়তো মেনশন করবে, বাট আমরা মেজর দুইটা শেয়ার করব, মেজর দুইটা শেয়ার করব। তার একটা হচ্ছে এইরকম যে কেপি এন্ড কেসি, আমরা মেজর যে দুইটা, যা দিয়ে কোশ্চেন হবে, বলবে যে কেপি এন্ড কেসি ডিপেন্ড অন টেম্পারেচার, explain, explain. Kp and Kc depend on temperature, explain করো। Kp and Kc depend on temperature, Kp and Kc depend on temperature, explain this। যে Kp Kc টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, অলদো আমরা বলে আসছি যে Kp and Kc হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, Kp and Kc হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কিন্তু এইগুলো কিন্তু টাইপ অফ কনস্ট্যান্ট না। যেমন কনস্ট্যান্ট হলো আর এর ভ্যালু, যেমন কনস্ট্যান্ট হলো সামহায়ার বিভিন্ন রকম কনস্ট্যান্ট আছে, ওই রকম কনস্ট্যান্ট না। এই কনস্ট্যান্ট হইতেছে যে একটা রিঅ্যাকশনের জন্য একটা কোন একটা সার্টেন কন্ডিশনে কনস্ট্যান্ট, কোন রিঅ্যাকশনের জন্য কোন সার্টেন কন্ডিশনে এটা কনস্ট্যান্ট, এটা দ্যাট টাইপ অফ কনস্ট্যান্ট। তাহলে কেপি এন্ড কেসি বলতেছে যে ডিপেন্ডস অন টেম্পারেচার, তার মানে টেম্পারেচার যদি একই রিঅ্যাকশনে তুমি যদি ডিফারেন্ট টেম্পারেচারে করো, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেম থাকবে না, একই থাকবে না, ডিপেন্ড অন টেম্পারেচার। কেন? লেট এ প্লাস বি, তার থেকে কথার কথা সি হচ্ছে প্রোডাক্ট, এ প্লাস বি রিঅ্যাকশন যেখানে সি হচ্ছে প্রোডাক্ট, তাহলে এটার কেপি ইকুয়াল টু কি হবে? পার্শিয়াল প্রেসার সি, পার্শিয়াল প্রেসার এ, পার্শিয়াল প্রেসার বি। আর এটার কেসি কি হবে? মোলার কনসেন্ট্রেশন সি, মোলার কনসেন্ট্রেশন এ এন্ড মোলার কনসেন্ট্রেশন এ বি। ফাইন, তাহলে we are going to discuss or we are going to explain the Kp and Kc depend on temperature. This is an example of equation, this is a considering equation। তাহলে এটা একটা কনসিডারিং ইকুয়েশন, যার থেকে এটা Kp এর ইকুয়েশন আর এটা হচ্ছে Kc এর ইকুয়েশন, এটা Kp এর ইকুয়েশন, এটা কি Kc এর ইকুয়েশন। ওকে ফাইন, ইউ নো যে একটা রিঅ্যাকশন কি হইতে পারে, হয় এক্সোথার্মিক হবে আর না হয় এন্ডোথার্মিক হবে। there is no one reaction যেটা either exothermic না বা endothermic না, all reactions are either exothermic or endothermic। তার মানে যে কোনো রিঅ্যাকশন এটা কি হইতে পারে, এক্সোথার্মিক হবে নয়তো এন্ডোথার্মিক হবে। একটা রিঅ্যাকশন either exothermic or কি endothermic। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যে রিঅ্যাকশনটাকে এক্সোথার্মিক বলো সেটা ফরওয়ার্ডের জন্য এক্সোথার্মিক, তোমরা যেটাকে এন্ডোথার্মিক বলো সেটা ফরওয়ার্ডের জন্য এন্ডোথার্মিক, আর যেটা ফরওয়ার্ডে এক্সোথার্মিক সেটা ব্যাকওয়ার্ডে এন্ডোথার্মিক, আর যেটা ফরওয়ার্ডে এন্ডোথার্মিক সেটা ব্যাকওয়ার্ডে আবার এক্সোথার্মিক। তাহলে আবার রিপিট করি, আমরা যে বলতেছি এক্সোথার্মিক সেটা ফরওয়ার্ডের জন্য বলি, আমরা যদি বলি এন্ডোথার্মিক সেটা ফরওয়ার্ডের জন্য বলি, আর যেটা এক্সোথার্মিক সেটা ব্যাকওয়ার্ডে এন্ডো, যেটা এন্ডোথার্মিক সেটা ব্যাকওয়ার্ডে এক্সো। তার মানে হচ্ছে
এই রিঅ্যাকশনটা যদি এক্সোথার্মিক হয় আর তুমি যদি হিট ইনক্রিজ করো তাহলে যে রেজাল্ট দিবে, এই রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, তুমি যদি হিট ইনক্রিজ করো তাহলে সেম রেজাল্ট দিবে না। তার মানে এই রিঅ্যাকশনে তুমি যদি হিট ইনক্রিজ করো, এটা যদি এক্সোথার্মিক হয়, তাহলে ধরো হিট ইনক্রিজ করার কারণে এটা ব্যাকওয়ার্ড হয়। কথার কথা, আমরা জানি যে কোনো এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট ইনক্রিজ করলে সেই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হয়, সেই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম লেফটে চলে আসে। আর যদি হিট ডিক্রিজ করা হয় তাহলে সেই রিঅ্যাকশন ফরওয়ার্ডে যায়, তাতে করে প্রোডাক্ট ইনক্রিজ হয়। তার মানে ইউ ক্যানট ডিনাই যে কোনো একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম থাকা অবস্থায় আমরা যদি হিট চেঞ্জ করি তাহলে ওয়েদার এটা ফরওয়ার্ড হবে না আর এটা ব্যাকওয়ার্ড হবে না। উই ক্যানট ডিনাই দিস, আমরা এটা ডিনাই করতে পারবো না যে আমি টেম্পারেচার চেঞ্জ করব, আমি হিট ইনক্রিজ ডিক্রিজ করব, আর ইকুইলিব্রিয়াম আইদার লেফটে যাবে না আর রাইটে যাবে না, এমন রাইটে যাবে না বা লেফটে আসবে না, এমনটা হতেই পারে না। তার মানে ইউ মাস্ট এগ্রি, তুমি যদি হিট চেঞ্জ করো, আইদার ইনক্রিজ করো আর ডিক্রিজ করো, অ্যাজ এ রেজাল্ট এই রিঅ্যাকশনটা আইদার মুভ করবে রাইটে অর মুভ করবে লেফটে, আইদার প্রোডাক্ট বাড়ায় দিবে অর সে রিঅ্যাকশন বাড়ায় দিবে, দুইটার একটা সে করবেই। তার মানে যদি এমনটা হয়, এখন আসো কেপি মানে কি? প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার বাই রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেসার। কেসি মানে কি? প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকটেন্টের মোলার কনসেন্ট্রেশন। তাহলে যদি কিনা রিঅ্যাকটেন্ট বা প্রোডাক্টের অ্যামাউন্ট চেঞ্জ হয় ফর চেঞ্জিং টেম্পারেচার, তাহলে তো পার্শিয়াল প্রেসার চেঞ্জ হবেই, তাহলে তো মোলার কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে, পার্শিয়াল প্রেসারও চেঞ্জ হবে, মোলার কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে। হয়তো প্রোডাক্ট বেড়ে যাবে, রিঅ্যাকটেন্ট কমে যাবে, প্রোডাক্ট কমে যাবে, রিঅ্যাকটেন্ট বেড়ে যাবে। এটা আমরা ডিনাই করতে পারি না যে চেঞ্জ হবে না। তার মানে হচ্ছে যদি প্রোডাক্ট বা রিঅ্যাকটেন্টের অ্যামাউন্ট চেঞ্জ হয় তাহলে কেপি বা কেসি চেঞ্জ হবে, তাহলে কেপি কেসি চেঞ্জ হবেই। তার মানে উই মাস্ট এগ্রি যে টেম্পারেচার কেপি কেসি কনস্ট্যান্ট টেম্পারেচারে, কেপি কেসি কনস্ট্যান্ট, তবে সেটা কনস্ট্যান্ট টেম্পারেচারে। টেম্পারেচার ভ্যারি করবে, কেপি কেসিও ভ্যারি করবে। অর্থাৎ তুমি কোনো রিঅ্যাকশন যদি 25 ডিগ্রি সেলসিয়াসে করো, সেটাকে তুমি যতবারই 25 ডিগ্রি সেলসিয়াসে করবা, তোমার প্রোডাক্টটার রিঅ্যাকটেন্টের রেশিও ওইটাই থাকবে, তোমার প্রোডাক্টটার রিঅ্যাকটেন্টের রেশিও ওইটাই থাকবে, অর্থাৎ কেপি কেসি ওইটাই থাকবে। কিন্তু সেই রিঅ্যাকশন তুমি 35 ডিগ্রি সেলসিয়াসে করবা, তখন প্রোডাক্টটার রিঅ্যাকটেন্টের রেশিওটা ওইটা থাকবে এমনটা না, অর্থাৎ কেপি কেসি চেঞ্জ হবে। কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি তুমি 50 টাইমও করো, মানে 50 বার করছো, কেপি ওইটাই পাবা, কারণ তুমি তো 25 ডিগ্রি সেলসিয়াসে করছো। ওই হিসেবে এটা কনস্ট্যান্ট, যে 25 ডিগ্রি সেলসিয়াসে রেশিও রিমেইন কনস্ট্যান্ট, 35 ডিগ্রি সেলসিয়াসে রেশিও রিমেইন কনস্ট্যান্ট, কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসে যে কনস্ট্যান্ট, 35 ডিগ্রি সেলসিয়াসে সেই কনস্ট্যান্টটা পাবো না। তার মানে টেম্পারেচার চেঞ্জ হইলে কেপি কেসি চেঞ্জ হয়। এখন এটা অলরেডি আসা কোশ্চেন, অলরেডি সেভারাল টাইম আইসা বসে এটা। এন্ড 2 মার্কের কোশ্চেন হিসেবে এটা রিয়েলি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কের জন্য। ওকে, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, কেপি এন্ড কেসি এর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক এরকম যে কেপি এন্ড কেসি cannot be 0 or infinity। খুবই পপুলার কোশ্চেন, এত বুঝছো, এগুলা খুব ট্রিপল স্টার টাইপের কোশ্চেন। কেপি এন্ড কেসি cannot be 0 or infinity, কেপি এন্ড কেসি cannot be 0 or infinity। কেপি কেসি 0 বা ইনফিনিটি হয় না কেন? আচ্ছা, এইটার একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ আছে, এটা একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ আছে, আবার এটা শো করাও যায়, থিওরিটিক্যালি বলা যায় আবার শো করা যায়।
তো আমরা যদি তোমার এটা সেই একইভাবে একটা রিয়াকশন কনসিডার করলাম যেখানে এবি রিয়াকশন সিডি প্রোডাক্ট, এবি রিয়াকশন এন্ড কি সিডি প্রোডাক্ট, আমরা এটা কেসি দিয়ে প্রুফ করি। সাপোজ এটা আমরা কেসি দিয়ে প্রুফ করি যে কেসি ইজ ইকুয়াল টু কি হবে, মোলার কনসেন্ট্রেশন অফ সি ইনটু বি বাই মোলার কনসেন্ট্রেশন অফ এ ইনটু বি। এটা তো কেসি, এটা হচ্ছে কেসি। ওকে ফাইন। দেখো ইফ কেসি ইজ ইকুয়াল টু 0, মানে যদি কেসি 0 হয়, ইফ কেসি ইজ ইকুয়াল টু 0, যদি কেসি 0 হয় দেন ব্যাপারটা এমন হয় না যে 0 ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি ডি এ বি। যেহেতু কেসি 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা 0 ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে কি হয়, কনসেন্ট্রেশন অফ সি এন্ড কনসেন্ট্রেশন অফ ডি ইজ ইকুয়াল টু কি হয়, 0 হয়। কনসেন্ট্রেশন অফ সি ইনটু কনসেন্ট্রেশন অফ ডি ইজ ইকুয়াল টু কি হয়, 0 হয়। আচ্ছা এখন কনসেন্ট্রেশন অফ সি বা কনসেন্ট্রেশন অফ ডি 0 হওয়া কখন পসিবল? 0 হওয়া পসিবল হলো আইদার সি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি 0 হইতে হবে, নয়তো কনসেন্ট্রেশন অফ ডি কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। যদি 0 হইতে চাই তাইলে সি এর কনসেন্ট্রেশন 0 বা ডি এর কনসেন্ট্রেশন 0 অর দুইটা কনসেন্ট্রেশন 0 হইতে হবে, which is not possible, which is not possible at equilibrium state। যেটা ইকুইলিব্রিয়াম স্টেটে পসিবল না মানে কি, মানে এটা একসেপ্টেবল না। তুমি কিভাবে মানবা যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0 হয়ে যায়, তাহলে সেই রিঅ্যাকশন তো ইয়েই থাকে না, সেই রিঅ্যাকশন তার ইকুইলিব্রিয়ামেই থাকলো না, সেই রিঅ্যাকশনটা তো রিভার্সিবলই থাকলো না। তাইলে কনসেন্ট্রেশন অফ সিডি 0 হওয়া পসিবল না, যেহেতু রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, এটা 0 হওয়া পসিবল না। তো যদি এটা 0 হওয়া পসিবল না হয়, এটাকে 0 করলো কে? এটাকে 0 তো করছে কেসি 0 হইয়া, তার মানে কেসি 0 পসিবল না। কেসি 0 পসিবল না, কারণ কেসি যদি 0 হয় তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0 হয়ে যায়, যেটা একসেপ্টেবল না, যেটা একসেপ্টেবল না। দিস ইজ দ্য লজিক যে কেসি 0 হতে পারে না। ওকে 0 হয় না। নাও ইফ কেসি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এখন কেসি যদি ইনফিনিটি হয় তাহলে আমরা কি বলতে পারি, ইনফিনিটি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি ইনটু কনসেন্ট্রেশন অফ ডি বাই কনসেন্ট্রেশন অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি। তখন কি হবে জানো, কনসেন্ট্রেশন অফ এ এন্ড কনসেন্ট্রেশন অফ বি এইটা 0 হয়ে যাবে। কারণ তোমরা তো জানো যে 1/0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, 1/0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে কোন ভ্যালু কে যদি 0 দিয়ে ডিভাইড করা হয় তাহলে ইনফিনিটি হয়, কোন ভ্যালুকে 0 দিয়ে ডিভাইড করলে ইনফিনিটি হয়। তার মানে এইটা 0 হইলেই পরে কেসির ভ্যালু ইনফিনিটি হইতে পারে। তুমি কি এটাও এগ্রি করবা? তুমি কি এটাও এগ্রি করবা? বলবা না, I don't agree about it. It is not acceptable at equilibrium state. এটাও ইকুইলিব্রিয়াম স্টেটে acceptable না, এটাও ইকুইলিব্রিয়াম স্টেটে পসিবল না। তাহলে অর্থাৎ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম স্টেটে 0 হওয়া পসিবল না। যদি 0 এটা হইতে না পারে তাহলে কেসির ভ্যালু ইনফিনিটিও হইতে পারবে না। and thus you can say যে কেপি and কেসি, ও মানে কেসি দিয়ে দেখালাম, thus you can say যে কেসি cannot be 0 infinity and same to same যেটা কেসি দিয়ে দেখালাম সেটা কেপি দিয়েও পসিবল। একই কথা, যদি মোলার কনসেন্ট্রেশন 0 না এগ্রি করো, পার্শিয়াল প্রেসারও 0 হওয়া সম্ভব না। So that কেপি also cannot be 0 infinity. ওকে, তো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন বা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফর কেপি কেসি।
এন্ড এটা 2 মার্কের জন্য এটাও ইম্পর্টেন্ট। এই যে দুইটা কোশ্চেন শেয়ার করলাম তোমাদের সাথে, এই দুইটা কোশ্চেন এই 2 মার্কের জন্য পারফেক্ট কোশ্চেন, একদম পারফেক্ট কোশ্চেন। তাহলে টুডেই সেশন কিসের উপরে গেল? আমি আগেই বলেছি প্রিভিয়াস ক্লাসটা শর্ট ক্লাস হয়ে গেছে। আসলে হওয়ার কথা ছিল প্রিভিয়াস ক্লাস এখানে শেষ হওয়ার কথা ছিল। তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাস আর এই ক্লাসটাকে একটা ক্লাস হিসেবে কনসিডারেশনে নিবা।